আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হসপিটালের বেড থেকে এক ঝটকায় ফ্লোরে পা রাখলো রজনী। তার উদ্দেশ্য এই মুহূর্তে জায়গা ত্যাগ করে বাড়ি ফেরা। কিছু একটা নেশে বিরক্ত, ভীষণ বিরক্ত। তার মন তাকে যে সিগন্যাল দিচ্ছে সে তা মেনে নিতে চাইছে না। প্রান্তিকের জীবনে এত মেয়ের আনাগোনা, অজানা এক কারণে রজনীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা। মনের সাথে মস্তিষ্কের যুদ্ধ চালিয়ে প্রমাণ করতে চাইছে না যে তার কিছু যায় আসে না, কিন্তু মন বড্ড খারাপ জিনিস, বড্ড বেপরোয়া। সে কি কারো কথা শুনেছে কখনো? মন এমন একটা জিনিস যা কখনো শান্ত নদীর মতো বয়ে যায়, কখনো সমুদ্রে ওঠা ঝড়ের মতো তুফান সৃষ্টি করে। এর নিয়ন্ত্রণ ক্ষমতা কারো হাতে নেই। প্রান্তিকের অভিজ্ঞ আখিজোড়া বুঝতে সক্ষম হলো রজনী তার প্রতি বিরক্ত। বিরক্তির কারণও আজ করতে পারলো। এই রাগ অভিমানের পালা খানিকটা গাঢ় করে দুজনকে সুযোগ দিতে শ্রাবণ বাইরে চলে গেল। রজনী সোজা দরজার দিকে হাঁটা দিল। প্রান্তিক রজনীর সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত গুজলো। প্রান্তিকের সমগ্র মুখ অবয়বে বেশ থমথমে একটা ভাব। সাথে সাথে এক হাত প্যান্টের পকেট থেকে বের করলো। দাঁড়িয়ে হাত বুলাতে বুলাতে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো রজনীর পাতলা ঠোঁট জোড়ার দিকে। রজনী বিরক্ত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, আমি বাড়ি যাব। প্রান্তিক বলল, আমাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা কি তাহলে আমার রজনীগন্ধা হারিয়ে ফেললো? রজনী বলল, আপনাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা আমার আছে, ভদ্রতার খাতিরে ধাক্কা দিইনি তাই। প্রান্তিক বলল, একটু অভদ্র হয়ে না হয় আমাকে ধাক্কা দাও। রজনী অতিরিক্ত বিরক্ত হয়ে প্রান্তিককে ধাক্কা মারলো। প্রান্তিক এক চুলো নড়ল না, বরং মৃদু হেসে বলল, এমন সুঠাম দেহের পুরুষকে কি এক পুচকি মেয়ে এক ধাক্কা দিয়ে ফেলতে পারে? আমি জাস্ট চাচ্ছিলাম তুমি আমায় স্পর্শ করো রজনীগন্ধা। তোমার স্পর্শতে যেন চাঁদ সূর্যের গ্রহণের মতো এক ভয়ানক উলট পালট প্রলয় ঘটলো ভেতরে। রজনী বলল, আপনি এসব বলে কি প্রমাণ করতে চাইছেন? আপনি অনেক ভালো মানুষ, আপনি একজন চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, সামনে থেকে সরুন বলছি। প্রান্তিক বলল, মেয়েদের গালি এত কিউট হয় আগে জানতাম না তো। তুমি পারলে অন্য গালিগুলো ট্রাই করো, আমি শুনতে ইন্টারেস্টেড। রজনী বিরক্ত হয়ে আবারও বলল, আপনি না শুনলে কিন্তু আমি চিৎকার করব। প্রান্তিক বলল, চিৎকার করে লাভ নেই বোকাফুল, চিৎকার করলে যে কিছুই হবে না। এতদিনে কি প্রান্তিক চৌধুরীকে এই চিনলে? রজনী বলল, তাহলে আমাকে যেতে দিবেন না? প্রান্তিক বলল, এইভাবে তাড়াহুড়ো করে গেলে তুমি পড়ে যেতে পারো। রজনী বলল, আমার পড়া নিয়ে আপনার ভাবতে হবে না। প্রান্তিক বলল, বউ আমার ভাববে কি পাড়ার জ্যাঠামশাই? রজনী বলল, বউ? প্রান্তিক বলল, ইয়েস ডার্লিং, ইউ আর মাই 7 জন্মের বউ। এই জন্মের পরের জন্ম, সব জন্ম, যতবার জন্ম হবে ততবারই তুমি আমার বউ। রজনী বলল, আপনি ভাবলেন কি করে? আপনার মতো একাধিক নারীতে আসক্ত ছেলের বউ আমি হব? যে পরনারীতে আসক্ত আমি তার বউ হব, ভাবলেন কি করে আপনি? প্রান্তিক বলল, আমি যদি পরনারীতে আসক্ত না হই তাহলে তুমি আমার হবে, তাই তো রজনীগন্ধা? রজনী চুপ হয়ে আছে। তার এই মুহূর্তে কি বলা উচিত সেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না। প্রান্তিক রজনীর গালে আলতো হাত স্পর্শ রেখে বলল, আমি পরনারীতে আসক্ত না হলে পরজন্মেও তুমি আমার হবে রজনীগন্ধা। রজনী বলল, আমি কোনো জন্মেই কোনো চরিত্রহীন গুন্ডা বদমাশ মেয়েদের বিছানায় নেওয়া ছেলেদের বউ হব না। আপনি কি চান? হ্যাঁ, আগে নিজে ভোগ করবেন আমাকে, তারপর আপনার ওই চেলাপেলাদের বিছানায় পাঠাবেন আমাকে। এটাই তো আপনার উদ্দেশ্য, তাই না? তাহলে এত নাটক অভিনয় করে শুদ্ধ একজন প্রেমিক সাজার ভান করছেন কেন? যা করতে চান করুন, এখনই করুন। এখন করবেন নাকি আগে ওদের পাঠাবেন? আচ্ছা, দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে আগে ওকে পাঠান। প্রান্তিকের সমস্ত শরীর জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তীব্র ক্রোধে চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। কপালের দুপাশে শিরা ভেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে রজনীর দুই বাহু শক্তভাবে চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরলো। ভয়ানকভাবে কাঁপছে প্রান্তিক। রাগ হলে প্রান্তিক সাইকোটাইপ হয়ে যায়, মাথা কাজ করে না। রজনী ব্যথায় কুকিয়ে উঠল। প্রান্তিকের ভয়ানক রূপ দেখে আতঙ্কে কেঁদে দিল। প্রান্তিক ক্রোধান্বিত কণ্ঠে বলল, তুমি আমাকে যা খুশি বলতে পারো, বাট আমার রজনীগন্ধাকে নিয়ে এত নোংরা নোংরা কথা কিভাবে মুখে আনলে? আমি নিজেই ভয়ে কোনোদিন স্পর্শ করব না, কারণ এই ফুল আর ফুলের সুবাস আমার বেঁচে থাকার কারণ। আর সেখানে তুমি এত নোংরা ভাবে নিজেকে বিলিয়ে দিতে চাইছো। এমন কিছু করো যদি তোমাকেও খুন করব, নিজেকেও খুন করব, আর তোমাকে স্পর্শ করা মানুষকেও খুন করব। এই শহরে লাশের বন্যা বয়ে যাবে রজনীগন্ধা। বলে প্রান্তিক নিজের হাত দিয়ে ওয়ালে খুব জোরে ঘুষি দিল। দেওয়ালে থাকা পেরেক বিঁধে গেল প্রান্তিকের হাতে। রজনী একবার সেদিকে তাকিয়ে জোরে জোরে কেঁদে দিল ভয়ে। রক্ত গড়িয়ে যাচ্ছে হাত দিয়ে। রজনী ভয়ে কাঁপা কাঁপা সরে বলল, আপনার হাত কেটে গেছে? প্রান্তিক বলল, তো কি আসে যায় তোমার? আমার হাত কাটুক, যা খুশি হোক। তোমাকে তো আমার শারীরিক আঘাতের কেয়ার করতে বলিনি, তোমাকে আমার মনের আঘাতের খোঁজ নিতে বলেছি। এই আঘাত ছেড়ে যাবে, বাট যে আঘাত তুমি আমার মনে দিয়েছো এটা কি করে সারবে? প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে ক্রোধান্বিত অবস্থায় শ্রাবণকে বলল, শ্রাবণ, ওকে পৌঁছে দিয়াই। শ্রাবণ রুমে ঢুকে বুঝতে পারলো কিছু একটা হয়েছে, ভয়ানক খারাপ কিছু একটা ঘটেছে। রজনীকে এগিয়ে দেওয়ার সময় শ্রাবণ বলল, ভাবি, আমি জানি না আপনি কি ভাবছেন বা ভেতরে কি ঘটছে, তবে একটা কথা নিশ্চিন্ত হতে পারেন, ভাই আপনাকে প্রচন্ড ভালোবাসে। এর আগে ভাইকে কোনো মেয়ে নিয়ে এত সিরিয়াস হতে দেখিনি। আজ যে ছেলেটাকে মারছিল না, ওই ছেলেটাকে কেন মারছিল জানেন? রজনী মিহি কণ্ঠে বলল, কেন? শ্রাবণ বলল, আগের দিন আপনাকে খারাপ কথা বলা ছেলেগুলোর মাঝে এই ছেলেটাও ছিল। আমি সেদিন সব শুনেছিলাম। আপনাকে কত খারাপ কথা বলেছিল ওরা। আপনাকে খারাপ কথা বলা মানে ভাইয়ার ঘুম হারাম করা। রজনী ভীষণ অবাক হলো, এই ছেলেগুলোকে প্রান্তিক কেন মারতে যাবে? ছেলেগুলো তো তারই দলের লোক। রজনী শ্রাবণকে প্রশ্ন করলো, আচ্ছা, ছেলেগুলো আপনার দলের না? শ্রাবণ বলল, আরে ভাবি, কি বলেন এগুলো? এইসব চরিত্রহীন পোলাবান আমাদের দলের কেমনে হবে? আমরা তো রাজনীতি করি এদের টাইট দেওয়ার জন্য। রজনী কোনো উত্তর দিল না। শ্রাবণ আবারও বলল,
আপনি জানেন এরা আপনাকে খারাপ কথা বলেছে, সেজন্য ভাই আপনার সেফটির জন্য আমাদের পাহারা দিতে বলেছে, আমাদের বোনাস বাড়িয়ে দিয়েছে। আর এদিকে রজনী বাড়িতে ফিরে বিছানায় শুয়ে রইল, মুখটা মলিন। শ্রাবণের কথাগুলো তার কানে বাজছে। ছেলেগুলো তার দলের না হলে কার দলের? তাহলে কি অকারণে প্রান্তিককে ভুল বুঝছি? প্রান্তিকের জন্য কোনো কারণে খারাপ লাগছে তার? ভাবতে ভাবতে দু চোখ বুজে গেল রজনীর। গভীর রাত, নিস্তব্ধ শহরে জেগে আছে প্রান্তিক চৌধুরী। খালি গায়ে 3/4 প্যান্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। দু চোখের পাতায় ঘুম নেই তার, ভেতরটা অস্থিরতায় জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। ইস, কি ভয়ঙ্কর যন্ত্রণা! প্রেয়সীর অবহেলা বুঝি এত পীড়াদায়ক, আগে জানা ছিল না তার। প্রেয়সীর ঘৃণাভরা দৃষ্টি তার ভেতরে চৈত্রর খরার মতো হৃদয়ের সমস্ত উল্লাস শুকিয়ে ফেলেছে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা কখন যে অসাবধানতার জন্য পায়ের উপর পড়লো খেয়াল করতে পারেনি। ধবধবে ফর্সা পা সিগারেটের আগুনে পুরো কালো বৃত্তের মতো লাল হয়ে গেল। পা জ্বলে উঠতেই সেদিকে চোখ ফেরালো প্রান্তিক। ভয়ঙ্কর জেদের কারণ পায়ের উপর থেকে জ্বলন্ত সিগারেট সরালো না। প্রান্তিক বুঝার চেষ্টা করলো তার পা পুড়ছে নাকি মন পুড়ছে বেশি। অনুভব করলো মনের যন্ত্রণাদায়ক অনুভূতির কাছে পায়ের সামান্য জ্বালা পোড়া যেন কিছুই না। তাহলে জ্বলে যাক পা, পুড়ে যাক মন, ছাই হয়ে যাক সব। আবারও লাইটার জ্বালালো। লাইটারের আগুনের সম্মুখে ভেসে উঠলো রজনীর সেই ঘৃণাভরা দৃষ্টি। এই দৃষ্টি সে কিছুতেই উপেক্ষা করতে পারছে না। লাইটটা দূরে ছুড়ে মেরে দাঁত কিরমির করে খানিকটা পেছনে সরে এলো। পায়ের উপর থেকে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেল। গর্জে উঠে বলল, হোয়াই রজনীগন্ধা, হোয়াই আর ইউ হার্টিং মি? কি আছে তোমার ওই চোখে? আমি উন্মাদ হয়ে যাব, পাগল হয়ে যাব তোমার ওই দৃষ্টির জন্য। শ্রাবণ বাইরে অপেক্ষা করছিল। আজ শ্রাবণ ঘুমায়নি। আজ প্রান্তিকের মুড খারাপ। প্রান্তিকের যেদিন মুড অফ থাকে প্রান্তিক ঘুমাতে পারে না, সেদিন শ্রাবণও ঘুমায় না। প্রান্তিক কি থেকে কি করে হুঁশ থাকে না। শ্রাবণ প্রান্তিকের পাশে বসেই থাকে। পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে একদম নিঃস্বার্থ ভালোবাসা। শ্রাবণও তেমন। প্রান্তিকের প্রতি ভালোবাসার কোনো স্বার্থ নেই। শ্রাবণ প্রান্তিকের রুমে প্রবেশ করে বলল, ভাই প্লিজ শান্ত হন। প্রান্তিক বলল, শ্রাবণ গাড়ি বের কর। শ্রাবণ বলল, এত রাতে কোথায় যাবেন ভাই? প্রান্তিক বলল, কুয়াকাটা, হোটেল বুকিং দিয়ে দে 7 দিনের জন্য। প্রান্তিকের অভ্যাস আছে গভীর রাতে হুট করে গাড়ি নিয়ে বের হওয়ার। মধ্যরাতে গাড়ি নিয়ে প্রকৃতির খোলা হয় মিশে যেতে তার ভালো লাগে। জাস্ট একটা 3/4 আর সাদা গুল টি শার্ট পরে ব্যাগে কয়েকটা ড্রেস নিয়ে বের হয়ে গেল প্রান্তিক। সাথে শ্রাবণও আছে। রাতের নিস্তব্ধতায় গাড়ি চলছে। কালো কালারের একটা কার, জানালা খোলা, ড্রাইভ করছে প্রান্তিক। বেশ গম্ভীর মুডে আছে। সাথে সিগারেট তো আছেই। শ্রাবণ বলল, ভাই ভাবি ছোট মানুষ, না বুঝে আপনাকে ভুল বুঝেছে, একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। প্রান্তিক গভীর মুডেই বলল, আমার কাছে 1 সেকেন্ড সময়ও 1 যুগ সমান মনে হচ্ছে শ্রাবণ। শ্রাবণ বলল, ভাই ভাবির মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও একটা। আর ওই টাইমে ওই মেয়ে কল দিয়ে তো আরো প্রবলেম করলো। প্রান্তিক বলল, এই শালীরা আমাকে পেয়েছে কি? এদের জন্য আমার ঘরে আগুন লাগছে। আমি যাকে চাচ্ছি তাকে পাচ্ছি না, আর এদের চাচ্ছি না, আর এরা আমার পিছুই ছাড়ছে না। অঘটন কিছু না কিছু একটা ঘটেই চলেছে। যখনই রজনীগন্ধা সামনে আসে এইসব আপদ বিপদ তখনই ফোন দেয়। শ্রাবণ বলল, ভাই এদের ব্লক দিয়ে দেন। প্রান্তিক শ্রাবণের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কয়জনকে ব্লক দেব? শ্রাবণ গাল চেপে হাসলো, হেসে বলল, ভাই ভাবি আপনার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দেখলে কি হবে? প্রান্তিক বলল, তার আগে বাটন ফোন কিনে চালাতে হবে। শ্রাবণ বলল, এদের সাথে তো আপনার কিছুই না, কাউকে ভালোবাসে না, তাহলে এরা ফোন দেয় কেন? প্রান্তিক বলল, এরা সবাই আমার এক্স গার্লফ্রেন্ড। আমি কাউকেই ভালোবাসতে পারিনি। 2-1 ডেট করেছি, তারপর আর ভালো লাগেনি। যদিও আমি কাউকে ডেটে ডাকিনি, ওরাই প্রপোজ করেছে। রাজি না হলে বলেছে একদিন ডেট করে দেখো, ভালো না লাগলে ছেড়ে যেও। ভালো লাগেনি, ছেড়ে এসেছি। 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন 1 দিনের গার্লফ্রেন্ডেরা। শ্রাবণ বলল, ভুলেও যেন ভাবি এসব না জানে ভাই, জানলে খবর আছে আপনার। প্রান্তিক বলল, না জানানো কি ঠিক হবে? আমি রিলেশনে লয়াল থাকতে চাই। শ্রাবণ বলল, লয়ালই থাকবেন, বাট মাঝে মাঝে অজানা জিনিস না জানাই ভালো। এটা সম্পর্কের জন্যই ভাই, মাঝে মাঝে ভালোর জন্য মিথ্যা বললেও সমস্যা নেই। কেটে গিয়েছে 7 দিন। রজনী এর মাঝে 5 দিন কলেজে গিয়েছে, অথচ প্রান্তিককে দেখতে পায়নি একদিনও। মানুষটা কি হারিয়ে গেল? অদ্ভুত কোনো কারণে রজনীর আঁকে যুগল খুঁজে চলেছে সেই আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট চেপে রাখা ভয়ঙ্কর ছেলেটাকে, যার চোখে কখনো আগ্নি থাকে, আবার কখনো দুষ্টুমি থাকে। সেদিন হসপিটালের ব্যবহারটা কি অনেক খারাপ হয়ে গিয়েছিল? অস্থিরতায় ভুগছে রজনী। যে মানুষটা সারাক্ষণ তার পিছে লেগে থাকে, বিগত 7 দিন তার দেখা নেই। আনমনে প্রান্তিকের উপর অভিমান হলো রজনীর। এই হলো ছেলেদের ভয়ঙ্কর ভালোবাসা। ইহকাল পরকাল সবকালেই পিছু ছাড়বে না। একদিন কয়টা কথা শোনানো হয়েছে আর অমনি ভেগে গিয়েছে। অদ্ভুত। আমি কেন ভাবছি ওই খারাপ মানুষটার কথা? নিজ থেকে আপদ বিদায় হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। মাথা ঝাড় দিয়ে প্রান্তিকের চিন্তা বের করে দিল রজনী। কলেজ থেকে ফেরার সময় শ্যামলা বর্ণের একটা ছেলে রজনীর দিকে ফোন ধরে রেখেছে, মনে হচ্ছে ছবি তুলছে। আজকালকার ছেলেদের উদ্দেশ্য ভালো না। এই ছবিকে ইন্টারনেটে খারাপভাবে ছেড়ে দেবে। রজনী কি করবে ভেবে না পেয়ে চট করে মাথায় একটা বুদ্ধি উদয় করলো। সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আমার ছবি তুলছেন? ছেলেটা কোনো কথা বললো না। কি বলবে ভাবছে। রজনী চট করে বলে উঠলো, আমার ছবি তুললে কিন্তু খুব খারাপ হবে। আমার বয়ফ্রেন্ডকে জানেন? ছেলেটা বলল, কে? ছেলেটার নাম অন্তু। সে প্রান্তিকের সাথেই থাকে। অন্তর হাতের ফোনে ভিডিও কল চলছে, ফোনের ওপাশে প্রান্তিক রয়েছে। আমার বয়ফ্রেন্ডকে কথাটা শুনে প্রান্তিকের হার্টবিট বেড়ে গেল। তার মানে তার রজনীগন্ধার বয়ফ্রেন্ড আছে? প্রান্তিকের চোখ মুখ শুকিয়ে এসেছে। তখনই রজনী বলে উঠলো, আমার বয়ফ্রেন্ডের নাম প্রান্তিক চৌধুরী। নিশ্চয়ই ওই নামটা আপনার জানার কথা। আপনি প্রান্তিক চৌধুরীর গার্লফ্রেন্ডের ছবি তুলছেন। কি হবে বুঝতে পারছেন? আপনার এক হাত আর থাকবে না, এই হাত তুস তুস করে দিবে প্রান্তিক।
অন্ত হা করে তাকিয়ে আছে। ভীষণ অবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হন আপনি প্রান্তিক ভাইয়ের? রজনী বলল, আমি ওর হবু বউ। বলে রজনী বেশ ভাবসাপ নিয়ে হাঁটা দিল। প্রান্তিক সমুদ্র পাড়ে দাঁড়িয়ে মাথার চুলে হাত বুলাতে বুলাতে অদ্ভুত সুন্দর এক হাসি দিয়ে বলল, উফ রজনীগন্ধা, ইউ আর এ রিয়েলি কিল মি। কুয়াকাটার সি বিচে দাঁড়িয়ে আছে প্রান্তিক, হাতে কোল্ড ড্রিঙ্কস। স্পিড বুটে উঠে মাঝ সমুদ্রে গেল, চারিদিকে চোখ বুলিয়ে অথই পানিতে আবিষ্কার করলো সমুদ্রের এই গভীরতা নিচে সামান্য তার ভালোবাসার গভীরতার কাছে। সমুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আচ্ছা বলো তো কার গভীরতা বেশি, তোমার নাকি রজনীগন্ধার প্রতি আমার ভালোবাসার? প্রতিধ্বনিত হয়ে ফিরে আসা কথাটা অজীবভাবে উত্তর দিয়ে গেল কানে কানে প্রান্তিক চৌধুরী, তোমার ভালোবাসার সমুদ্রের গভীরতার চেয়েও গভীর, নীল আকাশের চেয়েও বিশাল। ফিরে যাও তোমার রজনীগন্ধার কাছে, রজনীগন্ধার সুবাস ছাড়া তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে। প্রান্তিকের মন ছুটল, তাকে এখনই ফিরতে হবে, এখনই রজনীগন্ধার কাছে যেতে হবে, এক্ষুনি মানে এক্ষুনি। লাস্ট 7 দিন ভিডিও কলে প্রান্তিক রজনীকে দেখেছে, অন্ত সারাক্ষণ রজনীকে ফলো রেখেছে। এই 7 দিন অন্তর উপর সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এটাই যে রজনীকে দেখে শুনে রাখা। রজনী ভাবছে প্রান্তিকটাকে ভুলে গিয়েছে, অথচ দূর থেকেও শ্রাবণ রজনীকে দেখতে ভুল করেনি। একবার মন বদল হয়ে গেলে কি আর ভুলে যাওয়া যায়? প্রান্তিক তীরে এসে শ্রাবণকে খুঁজে চলেছে, শ্রাবণের দেখা নেই। এদিকে শ্রাবণ আসার সময় ফোন আনতে ভুলে গিয়েছে, ফোনও নেই, খুঁজে পাবে কিভাবে? মাত্রই তো ছিল এখানে। শ্রাবণকে না পেয়ে সমুদ্রের পাশে বালুতে লিখলো, ইউ আর মাই লাভ রজনীগন্ধা। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই অবশ্যই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।